ধারণা ক্লিয়ার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের এই আসনের সম্মানিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন সাহেব এবং জনগণের মহাব্বতের দ্বারা আল্লাহ তাআলা যাকে বিজয়ী করেছেন, নির্বাচনের আগে প্রচার প্রচারণার ক্ষেত্রেও তিনি যে সীমা ছাড়িয়েছেন বিষয়টা এমন না। নিয়মের ভেতর থেকে প্রচারণা, নিয়মটাই ছিল সীমিত, এজন্য প্রচারণাও হয়েছে সীমিত। খুব বেশি পোস্টার, লিফলেট, ফেস্টুন এগুলো আমিও দেখেছি এমন না। এরপর আলহামদুলিল্লাহ মহাব্বত কোন পর্যায়ে থাকলে মানুষের, প্রচারণা কম থাকলেও মানুষ দিলের মহাব্বত দিয়ে সেটার প্রকাশ ঘটিয়েছে এবং তাকে বিজয়ী করেছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত। যারা দিনদার মানুষ তারা এটাকে নেতৃত্ব মনে করে না, দায়িত্ব মনে করে। দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত। এবং কেউ যখন এই দায়িত্ব প্রাপ্ত হয়, সে যদি সৎপথে থাকে আল্লাহ তাকে সাহায্য করেন এবং এটা আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, প্রকৃত মুমিনদেরকে সাহায্য করা আমার হক। তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী যে 5 বছর তিনি পাবেন, এই 5 বছরের ভেতরে পুরো এলাকাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যে তিনি দুনিয়া থেকে চলে গেলেও ইনশাআল্লাহ মানুষ স্মরণ করবেন আমাদের একজন কর্নেল সাহেব ছিল, এবং আমরা আশাবাদী এটা তিনি পারবেন ইনশাআল্লাহ। তো সুতরাং তিনি যেহেতু এসেছেন, আমরা তাকে অনুরোধ করবো আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময়ের জন্য। এবং আজকে আমরা প্রথম পেলাম তাকে, আর আমরা আশা করব সময় সুযোগ থাকলে, যদিও অনেক ব্যস্ততার সময়, সংসদ অধিবেশন তো গতকালও চলেছিল, তারপরও তিনি সময় করে এসেছেন। আমরা আশা করব মাঝে মাঝে তিনি আমাদের এখানে আসবেন এবং আমাদেরকে সৌভাগ্যবান করবেন। আমি তাকে অনুরোধ করব সামান্য সময় আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। একজন পুরুষের জন্য তার ঈমানের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিকর ফিতনা নিয়ে কোরআন মাজিদে সূরা নাজিআত আয়াত নম্বর 40 এবং 41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যেই ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, একদিন তাকে তার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার ভেতরে থাকে এবং এই ভয়ের কারণে যে নিজেকে পাপ থেকে, নফসের অনুসরণ থেকে, খেয়াল খুশির আনুগত্য করা থেকে বিরত রাখে, আল্লাহ বলেন জান্নাতি হবে তার একমাত্র ঠিকানা। তাহলে জান্নাত কাদের ঠিকানা হবে? আল্লাহ বোঝানোর জন্য 2টা গুণ, 2টা বৈশিষ্ট্যের কথা বললেন। 1 নম্বর গুণের কথাই বললেন, ভেতরে তাকওয়া আছে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয়টা আছে। এমনকি অনেক মুফাসসিরের মতে কোরআনের সর্বশেষ আয়াত ছিল এটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেদিনকে যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে রবের সামনে। এজন্য কারো মৃত্যু সংবাদ শুনলেও আমরা এটা স্মরণ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন তো আল্লাহরই জন্য, আর ফিরে তো তার কাছেই যাব। সে গেল আগে, আমি যাব পরে, কিন্তু ফিরে তো আল্লাহর কাছেই যাব। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে যাওয়াকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এমনকি যে কিয়ামতকে যে কিয়ামত বলি কেন, কিয়াম শব্দের অর্থ কিন্তু দাঁড়ানো। ওই যে মিলাদ কিয়াম শব্দ শুনেছেন। আবার নামাজের মধ্যে একটা ফরজ বিধান হলো কিয়াম, দাঁড়াতে হয়। যে ব্যক্তি সক্ষম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। কিয়াম মানে দাঁড়ানো। তাহলে কিয়ামতকে কিয়ামত কেন বলে? কারণ ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সকলে কিয়াম করবে, সকলে দাঁড়াবে, দণ্ডায়মান হবে মহান রব্বুল আলামিনের সামনে। তা আল্লাহ বলেন যেই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, এবং এই ভয়ের কারণে, অন্য কোনো কারণে না, লোকে জেনে যাবে, সিসি ক্যামেরা আছে সেখানে ধরা পড়বে, বাবা মার সামনে লজ্জিত হতে হবে, এগুলো না, বরং রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করে যে নিজেকে নফসের অনুসরণ থেকে বিরত রাখে, আল্লাহ বলেন জান্নাত তার ঠিকানা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, যেটা সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম উভয় কিতাবে বর্ণিত। সহিহ বুখারীর হাদিস নম্বর 5096, সহিহ মুসলিম হাদিস নম্বর 2740। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষ জাতির জন্য নারীদের চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি। ফিতনা মানেই খারাপ, বিষয়টা এমন না। ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ কোরআনে সন্তানকেও ফিতনা বলেছেন, এর মানে সন্তান খারাপ, এগুলোকে নিয়ে এতিমখানায় দিয়ে আসতে হবে, অর্থ এটা না। আল্লাহ সম্পদকেও ফিতনা বলেছেন, সম্পদ মানেই খারাপ, এগুলো সব রাস্তাঘাটে ফেলে রেখে আসতে হবে, অর্থ এটা না। আল্লাহ তাআলা পুরুষের জন্য নারী জাতিকে ফিতনা বলেছেন, এর মানে নারী খারাপ, অর্থ কিন্তু এটা না। অনেকে অর্থ না বোঝার কারণে খেপে যায়, হায় হায় আল্লাহ কি বললো, সব নারীরে খারাপ বলে দিল। আল্লাহ তো বললেন পুরুষের জন্য নারীর চাইতে পর নারীও বলেন নাই। শব্দ খেয়াল করেন, নবীর পর নারী কিন্তু বলেন নাই, মানে যাদের সাথে হারাম রিলেশন হয় শুধু তাদের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন নারী জাতির চাইতে বড় ফিতনা, বড় ক্ষতিকর ফিতনা পুরুষের জন্য রেখে যাই নাই। সেই ফিতনা কিন্তু আপনার স্ত্রীও হতে পারে। আপনার স্ত্রী যদি আপনাকে হারামে প্ররোচিত করে, স্ত্রীর মন রক্ষার জন্য যদি সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়া লাগে, দুর্নীতিতে জড়ানো লাগে, এই স্ত্রীও তো ফিতনা আপনার জন্য। ফিতনা মানে শুধু হারাম রিলেশন না, যেই মানুষটা আপনাকে
আপনার রব পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে, তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেই তো আপনার ঈমানের জন্য একটা পরীক্ষা হয়েছে। এমনকি কখনো মানুষ এই ফ্যামিলির দিকে তাকিয়ে আল্লাহর পথে জিহাদ পর্যন্ত ছেড়ে দেয়। আরে জিহাদ রাখেন, হক কথা বলা পর্যন্ত ছেড়ে দেয়। চিন্তা করে, হক কথা বললে জেলে যাওয়া লাগতে পারে, হক কথা বললে শত্রু বাড়তে পারে, হক কথা বললে বিভিন্ন রিস্ক আছে, হক কথা বললে আয়না ঘরেও ঢোকা লাগতে পারে, হক কথা বললে বুকের মধ্যে গুলিও আসতে পারে। আমার বউয়ের কি হবে, আমার বাচ্চাদের কি হবে, কে তাদের দেখবে, কে তাদের ভরণ পোষণ দেবে? এগুলো চিন্তা করে কেউ যদি হক বলা থেকে বিরত থাকে, আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকে, এই বউতরে বাঁচাবে আল্লাহর আযাব থেকে? সম্ভবই না। এমনকি কিছু কিছু সাহাবীর এমন হয়েছিল, নবী হিজরত করে চলে গেছেন মদিনায়, সাহাবীরা হিজরত করে চলে গেছেন মদিনায়, হাতে গোনা কয়েকজন যেতে পারেন নাই এই ফ্যামিলিদের দিকে তাকিয়ে। পরবর্তীতে গিয়ে দেখেন, আরে এতদিনে বাকিরা যারা আগে এসেছে অনেক ইসলাম শিখে ফেলেছে, আমলেও অনেক এগিয়ে গিয়েছে। তখন তারা আফসোস করলো, হায় কি হলো এটা? আল্লাহ কোরআন এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, নিঃসন্দেহে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্যেও কেউ কেউ তোমাদের দুশমন, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন। তো আল্লাহ রাসূল বলে দিলেন, পুরুষ জাতির জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা টাকা পয়সাও না, প্রভাব প্রতিপত্তিও না, ক্ষমতাও না, বরং বলে দিলেন নারী স্পষ্টভাবে। এমনকি সহিহ বুখারীতে 2742 নম্বর হাদিসে এসেছে, এটাও একই সাহাবী অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্নামা দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ। মিষ্টি জিনিস খেতে মজা, সবুজ জিনিস দেখতে মজা। নবীজি দুনিয়া চিনাচ্ছেন, নিঃসন্দেহে দুনিয়া মিষ্টি এবং সবুজ, মানে দেখতেও সুন্দর, খেতেও মজা। তবে আল্লাহ রাসূল বলে দিলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে তার খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, কারণ তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। কেমন, কত আমল করো বলেন নাই, তোমরা কেমন ভিন্ন জিনিস, কত ভিন্ন জিনিস। কত বললে সংখ্যা বোঝায়, কোয়ান্টিটি পরিমাণ কত বেশি, আর কেমন বললে সংখ্যা না, কোয়ালিটি বোঝায়, গুণ বোঝায়, গুণ। কখনো এমন হয় যে একটা জিনিস সংখ্যায় বেশি আর একটা জিনিস সংখ্যায় কম, কিন্তু যেটা সংখ্যায় কম এটার দাম বেশি, কারণ এটার কোয়ালিটি সেই। আপনি এক পাশে তুলে রাখেন 1 কেজি, আর এক পাশে স্বর্ণ রাখেন কয়েক গ্রাম, এক পাশে তুলে রাখেন আর এক পাশে স্বর্ণ রাখেন, পরিমাণ দিয়ে করবেনটা কি? আপনার গুণগত মানের বিবেচনায় আপনার স্বর্ণের দামই তো বেশি হবে। এজন্য আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো, কারণ বেশি আমল করতে পারবো না। আমাদের হায়াত তো নবী নূহ আলাইহিস সালামের মতো না, আমাদের হায়াত তো জিনের মতো না, এমনকি আমাদের হায়াত তো শয়তানের মতো না। তাদের এক একজন কি লম্বা লম্বা হায়াত পায় এবং লম্বা আমলের সুযোগও আছে। আমাদের হায়াতি আর কয়দিন, কয়টা আমল করবো? তো নবীজি বলে দিলেন, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো। ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং দুনিয়াকে ভয় করে চলো, কারণ যেটা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে এটা নিয়ে এত বেশি আমোদ ফুর্তিতে মাথার দরকার নেই। দুনিয়াকে ভয় করো, ভয়। ওয়াত্তাকুন নিসা, আর বিশেষভাবে নারী জাতিকে ভয় করো। নবী শব্দ দেখেন, দুনিয়াকেও ভয় করো, নারী জাতিকেও ভয় করো। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের প্রথম ফিতনা শুরুই হয়েছিল নারীকে কেন্দ্র করে। কিভাবে? এটা আমাদের আলোচনার শেষের দিকে আসবে ইনশাআল্লাহ, যে বনি ইসরাঈলের ফিতনার সূচনাই হয়েছিল নারীকে কেন্দ্র করে। এমনকি ক্রুসেডের ইতিহাস যদি কেউ পড়েন, খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে যুদ্ধগুলো হয়েছিল, ক্রুসেডের ইতিহাস বা সব বাদ দেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাসও যদি কেউ পড়েন, দেখবেন এই নারীকে কাজে লাগিয়ে এই ফাঁদ পেতে কিভাবে মুসলমানদেরকে এবং যুদ্ধের মাঠে কি পরিমাণ ক্ষতির চেষ্টা তারা করেছিল, এখনো করছে। এই আরবদের বড় বড় বহু শেখ এমন আছে যাদের ঘরে বধূ হিসাবে ইহুদি নারীরা ঢুকে আছে। আর ফতোয়া তো অনেকের জানা আছে যে আহলে কিতাবরে বিয়ে করা যায়, যদিও কোন আহলে কিতাব ওইটা আর মাথায় নেবে না। এখন আহলে কিতাবরে বিয়ে শাদী করা যায়। এজন্য এই ইসরায়েলের বহুত নারী এমন যারা আরবের বহুত বড় বড় ফিগারদের ঘরে বউ হিসাবে ঢুকে আছে। এখন ঘরের বউ যদি ওই দলের হয়, তাহলে ঘরের জামাই ওদের দালালি করবে না তো কার দালালি করবে? স্বাভাবিক ব্যাপার। এই সম্রাট আকবর যে একটা ধর্ম বানিয়েছিল দ্বীন এলাহি, আপনি ধর্মটা নিয়ে ঘাটাঘাটি করলে দেখবেন দ্বীন এলাহি মূলত তেমন নতুন কিছু না। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, ব্যাস মিশিয়ে একটা শরবত বানিয়েছে। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম। আপনি বলবেন তাহলে হিন্দু ধর্ম বেশি ঢোকালো কেন, ইসলাম কম রাখলো কেন? 2 চামচ মানে বেশি না, হিন্দু ধর্ম থেকে বেশি নিল কেন? ইতিহাস ঘাটলে দেখবেন আকবরের এক বউ ছিল হিন্দু,
এখন বউ যেহেতু হিন্দু ছিল, এখন বউরে তো খুশি করা লাগে, শ্বশুর বাড়ির মানুষের প্রভাবও তো উপরে এসে পড়ে, ব্যাস এখন যে ধর্ম বানিয়েছে ওই ধর্মের মধ্যে প্রভাব পড়েছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এজন্য নারী জাতিকে ভয় করতে বললেন, কারণ বনি ইসরাইলের ফিতনা শুরু হয়েছিল এই নারীকে কেন্দ্র করে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, যেটা কম বেশি সকলেই জানেন। 1423 নম্বর হাদিস, বুখারীর আর মুসলিমের 1031 নম্বর হাদিস। জীবনে আশা করি অনেকবার শুনেছেন যে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে তার আরশের নিচে বিশেষভাবে জায়গা দেবেন। মোট 7 শ্রেণী এটা বলিনি, 7 শ্রেণীকে বিশেষভাবে জায়গা দেবেন, মানে এর বাইরে কোনো শ্রেণীর জায়গা হবে না, বিষয়টা এরকম না। কারণ এই 7-এর মধ্যে শহীদের নামও তো নাই, পরে দেখেন 7-এর মধ্যে শহীদের নামও নাই, তো আপনি কি ফতোয়া দিবেন শহীদ আরশের ছায়া জায়গা পাবে না? অনেকে বাক্য বোঝে না। এই 7 শ্রেণীর কথা এই হাদিসে বিশেষভাবে বলা হয়েছে, এর মানে এটা না বাকিদেরকে অস্বীকার করা হয়েছে। কোনো একটা জায়গায় একটা জিনিস নিয়ে বিশেষ আলোচনা হতেই পারে, এর মানে এটা না যে বাকিগুলোকে অস্বীকার করা এখানে উদ্দেশ্য হয়েছে। তাহলে 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ায় জায়গা দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আলহামদুলিল্লাহ, আমাদের এই আসনের সম্মানিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন সাহেব তিনি এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সবাই বসে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর কথা বললেন, যে 7 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্থান দেবেন। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী কারা? রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে যদি জায়গা পেতে চান, এর মধ্যে এক শ্রেণী হলো, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, এমন পুরুষ যাকে কোনো নারী কুকর্মের দাওয়াত দিয়েছে, কুকর্মের দিকে ডেকেছে, তো যেন তেন নারী না, এমন নারী যার মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর যাতু মানসিবিন, সেই নারীর বংশ ভালো, সে সমাজের উচ্চ পদস্থ, এবং 2 নম্বর গুণ জামাল, দেখতেও খারাপ না বরং অনেক সুন্দর। তাহলে একদিকে চেহারাও সুন্দর রূপবতী, আর আরেক দিকে বংশের দিক থেকেও সে ফেলে দেওয়ার মতো কেউ না, সমাজের এলিসেনের অন্তর্ভুক্ত। এই রকম নারী কোন পুরুষকে নিজের থেকে মানে পুরুষ তাকে প্রপোজ করেছে এমন না, সে নিজের থেকে পুরুষকে কুকর্মের দাওয়াত দিয়েছে। কিন্তু এটার পরেও যেই পুরুষ বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলেন আল্লাহ সেই পুরুষকে এতটা ভালোবাসবে আরশের ছায়ায় তার জন্য বেশি জায়গা করে দেবে। এখন বলতে পারেন যে কোনো নারীর ডাকে সাড়া না দিলেই তো এই ফজিলত দিতে পারতো, এখানে স্পেশাল ভাবে এমন নারীর কথা কেন বলা হলো যার বংশও ভালো, চেহারাও সুন্দর? এর কারণ হলো ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, আরে এই রকম নারী যারা চেহারায়ও সুন্দর, দেখতে শুনতেও সুন্দর, বংশও ভালো, তার তো প্রয়োজন নাই সাধারণভাবে আরেকজন পুরুষের পেছনে ঘুরঘুর করবে, কারণ তার পেছনে ঘুরঘুর করার মানুষের অভাব পড়ে না। এরপরও সে যাকে নিজের থেকে প্রপোজ করে তার জন্য এটা এড়ানো সহজ ব্যাপার না। এরপরও এই রকম প্রস্তাব যারা এড়াতে পারে তাদের জন্য সাধারণ নারীকে এড়ানো কোনো ব্যাপারই না, কারণ বড়টা যে পারে ছোটটা সে এমনিই পারে, বড়টা যে পারে ছোটটা সে এমনিই পারে। এজন্য এই বিশেষভাবে হাদিসের মধ্যে এটার কথা বলা হলো। এমনকি এই ফিতনাটা এতটা ভয়ঙ্কর ফিতনা, নবী ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি যদি দেখেন সেখানেও দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফিতনা কিন্তু তার উপর নিপতিত হয়েছিল। তো সর্বযুগের সমস্ত যুবকদের জন্য তিনি একটা আইকন হয়ে থাকবেন ইনশাআল্লাহ। নবী তো বহুতই ছিলেন, কয়জন নবীর নাম আমরা জানি? কোরআনে 25 থেকে 26 জন নবীর নাম মাত্র আছে, কিন্তু যেই নবীর নামে হাতে গোনা কয়েকজন নবী এমন যাদের নামে আস্ত সূরাই আছে। এর মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম এমন একজন যার নামে আস্ত সূরাই আছে, এবং এই সূরা শুরু থেকে শেষ দেখবেন তাকে নিয়ে আলোচনা। এমনকি তিনি সেই নবী যাকে নিয়ে পুরো কোরআনে দ্বিতীয় কোথাও আলোচনা নাই। নাম আছে 2 জায়গায়, জাস্ট নাম, কিন্তু তার গল্প কোরআনে দ্বিতীয় কোথাও নাই। অন্যান্য নবীদের ইতিহাস পড়লে দেখবেন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, নবী ইব্রাহিমকে নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, তো নবী ইউসুফকে নিয়ে আলোচনা একটা সূরার ভেতরে আছে। কিন্তু এক সূরাই এত বিস্তারিত আলোচনা, 12 নম্বর পারায় শুরু, 13 নম্বর পারায় গিয়ে শেষ, এত বিস্তারিত আলোচনা। কিয়ামত পর্যন্ত কোন যুবক যদি এই নবী ইউসুফ আলাইহিস সালামের এই যৌবনের পরীক্ষা এবং এখান থেকে তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছেন এটা অনুসরণ করে, ইনশাআল্লাহ ফিতনা থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সূরা ইউসুফের 23 এবং 33 নম্বর আয়াত, এটা সম্ভব হলে তাফসীর দেখে নিয়েন।
আল্লাহ তাআলা ভেঙে ভেঙে উল্লেখ করেছেন যে সেই নারী কিভাবে তাকে প্ররোচিত করেছিল এবং তিনি নিজেকে বাঁচিয়েছিলেন। এমনকি সূরা ইউসুফের 33 নম্বর আয়াতে আছে, তিনি স্পষ্ট বলেছিলেন, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আমার রব, এই নারীরা আমাকে যে কুকর্মের দিকে ডাকছে এর চাইতে জেলখানাও আমার কাছে বেশি প্রিয়। আমি জেলে যেতে রাজি আছি, জেলের ভাত খেতে রাজি আছি, কিন্তু এই নারীরা আমার চরিত্র হনন করতে চাচ্ছে, আমাকে চারিত্রিক ক্ষেত্রে যে অনৈতিকতা লিপ্ত করার চেষ্টা করছে। হায় আল্লাহ, আমি এটাতে জড়িত হতে চাচ্ছি না, এর জন্য জেলে লাগলে জেলে দাও। এই জেলটা ছিল তার কেমন যেন চেয়ে নেওয়া। তিনি এই বাক্য বলেছেন, নবীদের বাক্যের বড় দাম আছে আল্লাহর কাছে, এজন্য জেলের পরীক্ষাও তার জীবনে এসেছে। চিন্তা করেন, জেলে যেতে রাজি কিন্তু নারীর আহ্বানে সাড়া দিতে রাজি না, অথচ কত সুযোগ ছিল তার সামনে। এমনকি আপনি নিজেকে তার জায়গায় একবার চিন্তা করে দেখেন। একজন যুবক, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেক ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে নবী ইউসুফ সেখানে কি কি পরীক্ষায় পড়েছিলেন। এক নম্বরে তিনি একজন যুবক, কোনো বুড়া মানুষ না। দুই নম্বরে তিনি এমন যুবক যার এখনো বিয়ে শাদী হয় নাই, এমন না যে বিবাহিত, ঘরে বউ আছে, এখানে মেলামেশা করলেই কি না করলেই কি, তিনি একজন অবিবাহিত। এই জামানার অবিবাহিত কয়জন যুবক পারে নিজের চরিত্র বাঁচাতে? কয়জন? এমনকি ওই বয়সও যেটা নির্ধারণ করে রেখেছে, বিয়ের বয়স ছেলে হলে 21 বছর, 21 বছর পর্যন্ত কয়জন ভালো থাকে? বিশেষ করে টিনেজের যে বয়সগুলো 13 থেকে 19, এই টিনেজের সময়, বয়ঃসন্ধিকালের সময় তো এই পরিমাণ যুবক নষ্ট হচ্ছে। বাকি সারা জীবন আফসোস করে করেই তাদের কাটাতে হচ্ছে। আখেরাত তো শেষ, দুনিয়াও নিজের হাতে বরবাদ করে দিচ্ছে। তাহলে একদিকে ছিলেন যুবক, আর একদিকে ছিলেন তিনি অবিবাহিত। 3 নম্বরে তিনি কিন্তু ছিলেন ফ্যামিলি থেকে দূরে। মানুষ কিন্তু ফ্যামিলির সামনে অনেক পাপ করতে দ্বিধা সংকোচ করে, যে জেনে গেলে কি হবে, মুখ দেখাতে পারবো, কিন্তু ওই এলাকায় তার কে আছে? তার আত্মীয় স্বজনও কেউ নাই, তার পূর্ব পরিচিত কেউ নাই। এখানে যদি এটা ভাইরালও হয়, তাহলে যে এলাকায় আপনার পরিচিত জন নাই সেখানে কিন্তু অত বেশি দ্বিধা কাজ করবে না ভেতরে, কিন্তু আপনজন জেনে যাক এই ভয় কিন্তু সকলের ভেতরেই কাজ করে। 3 নম্বরে তিনি ছিলেন একটা গোলাম, স্বাধীন না। গোলামের বিষয়টা তো একটু আলাদা হয়ে থাকে। আর গোলাম তার মনিবই তাকে, মানে যেই মনিবের অধীনে তিনি আছেন, তার ওয়াইফই তাকে কুকর্মের দিকে ডাকছে। এখানে আর তার বাধা, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বাধা কি আছে? এমনকি সেই নারী নিজের থেকে ডাকছে, সেই নারী নিজের থেকে, মানে ভেতরে ভেতরে নবী ইউসুফ অনুভব করেছেন, চাইলে চান্স নিতে পারেন এমন না। সেই নারী নিজের থেকে ডাকছে, শুধু ডাকছেই না, বরং তাকে মুখ খুলে স্পষ্টভাবে বলছে, শুধু বলছেই না, ভয়ও দেখাচ্ছে যে তুই যদি আমার ডাকে সাড়া না দিস তোরে জেলের ভাত খেতে হবে। স্পষ্ট বলেছে, লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, সে যদি আমার ডাকে সাড়া না দেয় তাকে জেলে যেতে হবে এবং তাকে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। কারণ জেলে দেবে কোন মামলা দিয়ে? মামলা এটাই দিবে যেই কাজ তিনি করতে চাচ্ছেন না। তো জিনার মামলা একজন পুরুষের চরিত্রে আর থাকে কি? কারো চরিত্রে যদি নারী কেলেঙ্কারি লেগে যায়, রে ভাই, সে যত বড় সাদা চামড়ারে মানুষ হোক না কেন, এই দাগ যার গায়ে একবার লাগে সারা জীবনে তাকে এটার ভোগান্তি পোহানো লাগে, স্বাভাবিক ব্যাপার। তাহলে তাকে ভয়ও দেখাচ্ছে, আগ্রহ যোগাচ্ছে। এমনকি সেই নারী এমন জায়গায় তাকে নিয়ে উপনীত করেছে যেখানে সে যদি পাপ করে দুনিয়ার কেউ জানার কোনো সুযোগই নাই। ওই জামানায় তার গোপন ক্যামেরা থাকার কোনো ভয় নাই যে পরবর্তীতে এটা আবার হানি ট্র্যাপ হয় কি না, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, কোনো ট্র্যাপ হওয়ার কোনো ভয় নাই। আর তার চাইতে বড় কথা, সেই নারী দরজাও লাগিয়ে দিয়েছে, মানে দুনিয়ার কেউ যদি এখন হুট করে এসেও পড়ে ভেতর পর্যন্ত পৌঁছারই তার চান্স নাই। ইমাম ইবনুল কাইয়িম এই সবগুলো পয়েন্ট এনে বলেছেন, এতগুলো পয়েন্ট সামনে থাকার পরও কোন যুবক পারবে নিজের চরিত্রকে বিরত রাখতে? এমনকি যারা বেশি ভালো মানুষ তারাও চিন্তা করবে, আরে যেই মনিবের ঘরে থাকি তারা নারাজ করলে কপালে দুঃখ আছে, এর চাইতে অন্তত যা করার করি, আল্লাহ তো আছে, মাফ চেয়ে নেওয়া যাবে। অধিকাংশ মানুষ পাপ করে এ কারণে না যে তারা জানে না এটা পাপ, বরং এ কারণে তারা ভাবে একদিন তারাও জামানের হাসান বসরি হয়ে যাবে। এমনকি অনেকে আছে দেখবেন হজ ফরজ, হজে যায় না কেন? হুজুর এখন হজে গেলে হজ রক্ষা করতে পারবো না, এজন্য লাইফটাকে আগে এনজয় করে নেই, এরপর যখন হজে যাব ফিরে এসে হাসান বসরি হয়ে যাব। এমন একদিনের অপেক্ষায় থাকে যে দিনই হয়তো তার জীবনে আসে না। এতগুলো বাধার পরেও তিনি নিজেকে বিরত রেখেছেন, সহজ ব্যাপার না। এজন্যই নবীজি বলেন, এটা যেই যুবক পারবে আল্লাহ আরশের ছায়া কিয়ামতের দিন থেকে জায়গা করে দেবে। করাচির হযরত হাকিম আখতার রহমাতুল্লাহ সুন্দর একটা কবিতা আছে, উর্দু আর ইংলিশ মিলিয়ে, কিন্তু আমার বড় ভালো লাগে কবিতাটা। সুন্দর করে বলেছেন তিনি, উসনে কাহা কে কাম হেয়ার, আপনারা তো উর্দু ভালোই বোঝেন। উসনে কাহা কে কাম হেয়ার, मैंने कहा के नो प्लीज, उसने कहा के क्या वजह, मैंने कहा के खौफे खुदा। সেই নারী বলল কাম হেয়ার, আমি বললাম নো প্লিজ। সে বলল কেন, কারণটা কি? আমার চেহারা খারাপ নাকি দেখতে অসুন্দর, সমস্যাটা কোথায়? क्या वजह?
আমি জবাব দিলাম মেনে কাহা কে খাউফে খোদা, খাউফে খোদা। আমি বললাম দ্বিতীয় কোনো কারণ নেই, কারণ একটাই, দিলের মধ্যে আল্লাহর ভয়। এমনকি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আরেকটা হাদিস আছে, যেটা সহিহ বুখারীতে 2215 এবং সহিহ মুসলিমের মধ্যে 2743 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, তিনজন যুবক, এটাও হয়তো অনেকে শুনেছেন, তিনজন যুবক তারা যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভেতরে আশ্রয় নিল। যারা সৌদি গিয়েছেন গুহার সাথে হয়তো পরিচিত, পাহাড়ের ভেতরে যে গুহা থাকে, সে গুহার ভেতরে গিয়ে অবস্থান নিল। এদিকে বৃষ্টির মাত্রা এমন বাড়লো যে এই বৃষ্টিকে কেন্দ্র করে ওই পানির সাথে একটা পাথর উপর থেকে পড়ে গেল, পাথর পড়ে গুহার মুখ আটকে গেল। এমন অবস্থা, বের হওয়ার কোনো উপায় নাই। আর এখান থেকে চিৎকার চেঁচামেচি করলেও কেউ শোনার কোনো চান্স নাই। আর মোবাইল তো নাই সেই জামানায় যে কল দিবে বা 999 টিপে কারো কাছে হেল্প চাইবে, কোনো সুযোগ নাই। এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছে। এখন কি করা যায়? তারা চিন্তা করলো, জীবনে সবচাইতে ভালো যে আমলটা করেছি ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। তবু যদি আল্লাহ হেফাজত করেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে তো ধৈর্য ধারণ করতে হয়, আর সালাতের মাধ্যমে সাহায্য নিতে হয়। এখন তিনজন দোয়া শুরু করলো। এর মধ্যে এক যুবক দোয়া করলো। তার দোয়া ছিল এটা যে, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। হে আল্লাহ, আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল। একজন পুরুষ একজন নারীকে সর্বোচ্চ যতটা ভালোবাসে, আমিও সেই চাচাতো বোনকে এই পরিমাণ ভালোবেসেছিলাম। এবং অতলাবতু ইলাইহা নাফসাহা, আমি তার নিকট তাকে চেয়েছিলাম, আমি তার নিকট তাকে চেয়েছিলাম, মানে এটা গোপন ছিল না ভেতরে, আমি তাকে প্রপোজও করেছিলাম। আবার সে বলেছিল আমার ডাকে সে রাজি না, হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, যতদিন না আমি তার কাছে 100 দিনার, 1 দিনারে তো বিশাল ব্যাপার, স্বর্ণ দিয়ে বানানো মুদ্রা, এরকম 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে যতদিন তার কাছে না যাব ততদিন পর্যন্ত সে আমার ডাকে সাড়া দেবে না। এটা মৌলিকভাবে এই কারণে বলে নাই যে এটা তার রেট, ওই দাম বোঝানোর জন্য না, বরং সে ভেবেছে ওর পক্ষে 100 কামানো সম্ভব না, আর আমার এই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব না, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ আপনি তো জানেন, ফাতাইবতু, আমি বড় কষ্ট করে পরিশ্রম করে, হাত্তা জামাতু মিআতা দিনার, আমি 100 দিনার জমা করেছি, ফাজিতুহা বিহা, অবশেষে সেই 100 দিনার নিয়ে সেই নারীর কাছে গিয়ে হাজির হয়েছি। এখন তো আর তার নিজের না করার কোনো সুযোগ ছিল না, আর 100 দিনার তাকে দিয়েও দিয়েছি। ফালাম্মা ওয়াকাতু বাইনা রিজলাইহা, চূড়ান্ত সময় যখন আমি তার 2 পায়ের মাঝে উপনীত হলাম, ক্বালাত ইয়া আবদাল্লাহ, তখন সে আমাকে হঠাৎ করে, সেই কুমারী মেয়ে হঠাৎ করে আমাকে বলে উঠলো, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বড় দামি কথা, আল্লাহকে ভয় করো। এমনকি এক হাদিসের মধ্যে আছে, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট অহংকার হলো কাউকে যদি বলা হয় আল্লাহকে ভয় করো, আর সে জবাব দেয় আলাইকা বিনাফসিকা, আরে বেটা তুই নিজেরে নিয়ে ভাব, তুই নিজেরে নিয়ে থাক। এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট অহংকার। নবীজি বলে দিয়েছেন, বহুত আছে সমাজে, সে নেশা করছে, আপনি বলবেন নেশা ছাড়, বলবে আরে বেটা তুই আল্লাহর, তুই তোরে নিয়ে থাক, তুই তোরটা বোঝ, আমারে ওয়াজ করতে আসিস না। এরকম বহুত লোক আছে, চাঁদাবাজি করছে, আপনি বলবেন এগুলো ছাড়ো, সে বলবে আরে বেটা তুই তোরে নিয়ে, তোর দল নিয়ে থাক, আমারে নিয়ে টেনশন করতে আসিস না। খুনোখুনি করছে, গুন্ডামি করছে, অন্যের ইজ্জত হরণ করছে, আপনি বাধা দিবেন, বলবে আরে নিজেরে নিয়ে থাক, আমারে ওয়াজ করতে আসিস না। সবচাইতে নিকৃষ্ট অহংকার। তো সেই নারী বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি, হক আদায় না করে মোহর খুলিস না। রূপক কথা আর কি। তার মানে তোর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বাধা নাই, কিন্তু এটা বিয়ের মাধ্যমে শরীয়ত সম্মত উপায়ে, এভাবে না, এভাবে আমি চাচ্ছি না। এটা যখন বলল, ফাকুনতু আনহা, আল্লাহ তুমি তো জানো কোনো বাধা ছিল না, এবং সেও জোরাজোরি করলে নিজেকে ফেরানোর ক্ষমতা ছিল না। এরপরও আমি তার এই কথা শুনে, দিলে তোমার ভয় জেগেছিল, আমি উঠে চলে এসেছিলাম। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আয় আল্লাহ তুমি যদি এটা জানো যে এটা আমি তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, আজকে আল্লাহ এই পাথরটা সরায় দাও, আমাদেরকে বের করে দাও। তার দোয়া করতে দেরি, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি না। তাহলে ওই রকম হালতে নিজেকে বাঁচানোর ফলাফল সে পেয়ে গিয়েছে। এটা যেন ব্যাপার না, নিজের লজ্জাস্থান হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6474, বিখ্যাত সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী বলেন, আমার যে উম্মত 2টা জিনিস হেফাজত করার গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জাস্ট 2টা জিনিস হেফাজতের গ্যারান্টিদাতা হতে হবে, জামিনদার হতে হবে। কোন 2 জিনিস? নবীজি বলেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি,
এক নম্বরে সেই অঙ্গ, নবীজি বলেন সেই অঙ্গ যেটা তার দুই চোয়ালের মাঝে আছে, দুই চোয়ালের মাঝে যেটা আছে সেটার নাম জিহ্বা। দুই নম্বর সেই অঙ্গ যেটা তার দুই পায়ের মাঝে আছে, অর্থাৎ লজ্জাস্থান। এই দুটো হেফাজতের জামিনদার যে হবে, আদমান লাহুল জান্নাহ, নবী বলেন তার জন্য আমি মুহাম্মদ জান্নাতের জামিনদার হয়ে যাব। দুনিয়ায় কেউ জামিনদার হলে উল্টাপাল্টা করতে পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু নবীজি যদি জামিনদার হন সেখানে এটা আমাদের সাথে কোনো ধরনের ধোঁকা বা প্রতারণা হবে এটা মনে করলেও তো ঈমান থাকবে না। তো এই দুইটা জিনিস হেফাজত করা কি পরিমাণ জটিল হলে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন জাস্ট এই দুইটা জিনিসের সাথে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, নারীরা হলো শয়তানের রশি। এই হাদিসের ব্যাখ্যা না বুঝলে এবার নারী জাতি খেপে যাবে, হায় হায় আমাদেরকে শয়তানের রশি বললো, আমাদেরকে তাচ্ছিল্য করলো, অপমান করলো। না, তাচ্ছিল্য করেনি, অপমানও করেনি, এটা হলো উপমা বা রূপক কথা। রূপক কথা বুঝতেও জ্ঞান লাগে, ওই জ্ঞান যার থাকে না সেগুলোর মধ্যেও ভুল ধরতে শুরু করে। এজন্য বহুত পাপিষ্ঠ এমন আছে, ওই কিছু নারীবাদী এমন আছে যেগুলো দেখবেন বড় বড় কবিদের কবিতার মধ্যে তাদের দেহ নিয়ে যে রূপক কথা থাকে এগুলো নিয়ে সমস্যা হয় না, কিন্তু কোরআনের আয়াত আর নবীর হাদিসের মধ্যে নারীদেরকে নিয়ে কোনো রূপক কথা বললে ওদের গায়ে চুলকে নিয়ে থামে না। সবসময় ওরা নিজেদের লেজ লুকিয়ে রাখতে পারে না। আজীব এক ব্যাপার, দেশে এত ধর্ষণ হয় নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যায় না, এত মা বোনের ইজ্জত হরণ হয় এই নারীবাদীগুলোরে খুঁজে পাওয়া যায় না। এমনকি বিচার না পেয়ে পর্যন্ত কত নারী সুইসাইড পর্যন্ত করে, এগুলোকে নিয়ে ওদের মায়াকান্না দেখা যায় না। আর যদি কোনো বোরকাওয়ালি নারী বা মাদ্রাসা পড়ুয়া নারী বা আলেমা হাফেজা নারী যদি বেইজ্জতি হয় ওদের মুখে তো শব্দ আসবে না। আর যদি কোনো নায়িকার একটু বিয়েও আগে ভাগে হওয়ার কোনো সংবাদ কোনোভাবে জানতে পারে তখন আর বেচারাদের ল্যাঞ্জাইয়া লুকায় রাখতে পারে না। তার মানে এক ইস্যুতে আপনি খুব সরব, আর এক ইস্যুতে নীরব। এর মানে কি, আদর্শিকভাবে যদি সৎ হতো, নাস্তিকও যদি আদর্শিকভাবে সৎ হয় ওর একটা লেভেল থাকবে, কিন্তু কেউ যদি আদর্শিকভাবে অসৎ হয় তাহলে সবসময় শুধু ধান্দাবাজি করেই চলবে। বাংলাদেশে এই নারীবাদীগুলোর চাইতে বড় ধান্দাবাজ আমার নজরে দ্বিতীয় কেউ নাই, আল্লাহ হেফাজত করুন। তো নবীজি বলছেন নারীরা হলো শয়তানের রশি, রশি দিয়ে কি করে আরেকজনকে বেঁধে রাখে। তাহলে পুরুষ জাতিকে শয়তান বাঁধতে চায় কিভাবে, নারীদের মাধ্যমে। এটা হলো নবীজির বোঝানো উদ্দেশ্য, যে অনেক পুরুষ এমন যাদেরকে কোনো লাইনে ফাঁদে ফেলতে পারে না, বহুত বুজুর্গ এমন ছিল। ইতিহাস ঘাটলে দেখবেন, যেমন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তাযাম্মুল হাওয়া কিতাবে বাগদাদের এক বিখ্যাত মুয়াজ্জিন সালেহ আল মুয়াজ্জিনের ঘটনা এনেছেন, যিনি 40 বছর আজান দিয়েছেন, 40 বছর, কিন্তু একদিন একটা মাত্র দৃষ্টি পড়েছিল খ্রিস্টান নারীর উপরে। পরবর্তীতে এই শয়তান তাকে এমনভাবে বিভ্রান্ত করেছে, শেষে বেঈমান হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ওই অবস্থায় দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এজন্যই তো নবীজি বলেছেন দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর, গায়ে তীর লাগলে জান যায় আর দিলের মধ্যে তীর লাগলে ঈমান যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান, নারী আসে শয়তানের রূপ ধরে, চলে যায় শয়তানের রূপ ধরে। নবীজি বলেন নারী আড়াল থাকার বিষয়, যখন সে বাইরে চলে আসে শয়তান তাকে লুফে নেয়। এগুলোর অর্থ কি? অর্থ হলো শয়তানের রূপে আসে তার মানে সে শয়তান হয়ে যায়, বিষয়টা এটা না, বরঞ্চ নবীজির বোঝানো উদ্দেশ্য ইউযায়িনুহা ফি নাযারির রিজাল, নারী যেমনই হোক না কেন পুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। এজন্য দেখবেন বহুত মানুষ এমনও আছে নিজের ঘরে বিরানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাতের পেছনে ছোটে। উদাহরণ হিসেবে বলছি, নিজের ঘরে বিরানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাতের পেছনে ছোটে। আর রুচি নিয়েও তো প্রশ্ন উঠবে, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলার ব্যাখ্যাই হাদিসের মধ্যে আছে। ওই ঘরেরটা হালাল তো এজন্য শয়তান সেটাকে মলিন বানিয়ে রেখেছে, আর বাইরেরটা হারাম তো এজন্য শয়তান সেটাকে হুরপরি মনে হবে এইমাত্র জান্নাত থেকে নেমে এসেছে, শব্দ নেমে এসেছে, এখনো পুরনো হয়নি, ব্যাস এইভাবে তার চোখের সামনে উপস্থাপন করতে থাকে। এজন্য তাওস ইবনে কাইসান রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেন। কোরআনে আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। দুর্বল, এই দুর্বল মানে কি? ইমাম তাওস বিন কাইসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাঈফান ফি আমরিন নিসা লাইসা ইয়াকুনুল ইনসান ফি শাইইন আযআফা মিনহু ফিন নিসা, অর্থাৎ আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন নারীর ব্যাপারে দুর্বল রূপে, এবং পুরুষ দ্বিতীয় কোনো বিষয় এতটা দুর্বল না যতটা দুর্বল নারীদের ব্যাপারে। এমনকি ইমাম সুফিয়ান সাউরি, নাম হয়তো অনেকেই শুনেছেন,
মারআতু তামুররু বির-রাজুল, একজন নারী একজন পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, জাস্ট ক্রস করে তাকে। ফালা ইয়ামলিকু নাফসাহু আনিন নাযারি ইলাইহা, ওই পুরুষ নিজের চোখটাকেই বাঁচাতে পারে না ওই নারীর থেকে। বাঁচাতে চাইলেও অনেক সময় বাঁচাতে পারে না, চোখের কোনা দিয়ে হলেও, এই অ্যাঙ্গেলে না পারলো কোনা দিয়ে হলেও এক নজর দেখার চেষ্টা করে। এমনকি বহুত পাপিষ্ঠতে এমন আছে, বোরকাওয়ালি নারীও বাঁচে না ওদের নজর থেকে, বোরকার উপর দিয়ে স্টাডি শুরু করে যে বোরকার ভেতরে কেমন থাকতে পারে, উপর দিয়ে তার গবেষণা চলতে থাকে। তা তিনি বলেন যে নিজের নজরকে বাঁচাতে পারে না নারীর থেকে, ওয়ালা ইয়ানতাফিউ বিহা, অথচ এই নারীর দ্বারা সে কোনো ফায়দা নিতে পারবে না। এমন না দেখতে ভালো লাগলে তার কোনো লাভ হবে, কোনো ফায়দা নিতে পারবে না। এরপরও এই ফেলফেলিয়ে যে তাকিয়ে থাকে, ফাআইয়ু শাইইন আযাফু মিন হাদা, এর চাইতে বড় দুর্বল কি হতে পারে? সবচাইতে বড় দুর্বলতার আলামতি তো এটা, এর চাইতে বড় দুর্বলতা কি হতে পারে? এজন্য ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি যখন তার বয়স 84, প্রখ্যাত তাবেঈ এবং এমন তাবেঈ, তার আলোচনা একদিন আমরা একটা কথা প্রসঙ্গে করেছিলাম যে যখন ইয়াজিদের বাহিনী মদিনায় হামলা চালায়, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই, জামাত হয় নাই, কেউ এসে আজান দিব ওই সাহসটা পর্যন্ত হয় নাই। সে হাররার যুদ্ধের সময় এই সাঈদ ইবনুল মুসাইয়িব 3 দিন আটকা পড়েছিলেন মসজিদের ভেতরে একাই, বাকি সবাই তো যার যার ঘরে, তিনি আটকা পড়েছিলেন মসজিদের ভেতরে। এবং সেই সময় তিনি বলেন প্রত্যেক নামাজের ওয়াক্ত যখন হতো, রওজায়ে আতহারের ভেতর থেকে গুনগুন করে আজানের ধ্বনি শুনতে পেতাম। তো সেই প্রখ্যাত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব পরবর্তীতে ইয়াজিদের বাহিনী তাকে ধরেও ফেলেছিল এবং এক সাহাবীর রিকোয়েস্টে তিনি বেঁচে গিয়েছিলেন, কারণ 3 দিন এখানে থাকতে থাকতে মোটামুটি অবস্থা অন্যরকম হয়েছে, মাটি মুটি লেগে। তো যখন ধরে নিয়ে গিয়েছে, সেই সাহাবী বলল এটা পাগল, পাগল ধরবে, সরে হুদাই মাইরা কি লাভ, ও যুদ্ধও করতে পারবে না, ও কিছুই না। ওনার রিকোয়েস্টে ইয়াজিদের বাহিনী ছেড়ে দিয়েছিল। এই প্রখ্যাত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িবের বয়স যখন 84 তো বুঝেন, এই বয়সে গিয়ে তিনি বলেন 84 বছরে, মা ইয়াইসা শাইতানু মিন ইবনি আদম কাত্তু ইল্লা আতাহু মিন কিবালিন নিসা, শয়তান যদি কোনো পুরুষের ব্যাপারে নিরাশ হয়ে যায় যে ওকে কোনোভাবেই ফাঁদে ফেলা সম্ভব না, তাহলে শয়তান যেই পথ দিয়ে সেই পুরুষের কাছে আসে সেটাই হলো নারী। মানে সব অস্ত্র যদি মিস হয়ে যায়, ওই পারমাণবিক যেমন রেখে দেয়, পারমাণবিক আছে না, এই মারলাম কিন্তু এই 2 দিন পরে লাগাবো কিন্তু, মানে একটা ভয় দেখানোর জন্য বাকি রেখে দেয়। তো ওই একইভাবে শয়তানেরও সর্বশেষ অস্ত্র হলো এই নারী। এবং 84 বছরে যখন তার এক চোখ আর দেখতে পান না, চোখ একটা শেষ। আগের জামানায় তো অনেকের এমনি শেষ হতো, সানিটানি পড়লো, অপারেশন করতে পারতো না, এক চোখ শেষ, আরেক চোখও হালকা হালকা দেখেন, সেটাতেও রোগ। ওই সময় তিনি বলেন, 84 বছরের বুড়া, ওমা শাইউন ইনদি আখওয়াফু মিনান নিসা, আমার কাছে নারীর চাইতে বেশি ভয়ের বিষয় দ্বিতীয় কিছু নাই। 84 বছরে বলেন, আপনি তো 24 বছরেই বলতে পারেন না, 24 বছরেই পারেন না, তিনি 84 বছরেই বলছেন যে আমার কাছে নারীর চাইতে বেশি ভয়ের বিষয় অন্য কিছু নাই। এমনকি এটা শুধু তার একার কথা তা না, বলবেন তিনি মনে হয় একটু দুর্বল ছিলেন বা ভেতরে ভেতরে মনে হয় সমস্যা ছিল না। ইমাম মাইমুন বিন মেহরান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লান উতামানা আলা বাইতি মা লাহাব্বু ইলাইয়া মিন আন উতামানা আলা ইমরাআ, আমাকে যদি এক ঘর ভরা সম্পদের দায়িত্ব দেওয়া হয় বা বাইতুল মালের দায়িত্ব যদি আমাকে বোঝায় দেওয়া হয়, তাহলে ওইটা আমার কাছে অনেক সহজ, অনেক হালকা, অনেক প্রিয়, এর চাইতে যে আমাকে কোনো নারীর দায়িত্ব দেওয়া হবে যে আমি বিদেশ যাচ্ছি, বাইরে যাচ্ছি, একটু দেখা শুই না রাখো, এর চাইতে তিনি বলেন এক ঘর ভরা সম্পদ যদি আমানত রাখা হয় সেটা আমার কাছে সহজ। আরেকজন ইমাম ইউসুফ বিন আসবাহ তিনিও বলেন, আমাকে যদি এক ঘর সম্পদের উপর আমানত দেওয়া হয়, আমাকে দায়িত্ব দেওয়া হয়, লা যানানতু আন উয়াদ্দিয়া ইলাইহিল আমানা, আমি ধারণা করি আমি আমানত যথাযথভাবে ফিরিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। কিন্তু ওয়ালাউ ইতামানানি আলা জানজিয়া, আমাকে যদি কোনো জানজিয়ার ব্যাপারে আমানত দেয়, জানজিয়া মানে হলো ব্ল্যাক উইমেন, কৃষ্ণাঙ্গ নারী, দাসী, এমন দাসী, ওই কালা কুচকুচা দাসী, হাবশি, এইরকম কোন হাবশি দাসীর ব্যাপারেও যদি আমাকে আমানত রেখে দেয়, আন আখলুয়া মাহা সাআতান ওয়াহিদা, বেশি না 1 ঘন্টা একান্তে তার সঙ্গে কাটাতে হবে, তিনি বলেন মা তামান্তু নাফসি আলাইহা, এ ব্যাপারে আমি নিজেকে নিরাপদ মনে করি না, এই আমানত রক্ষা করার যোগ্যতা এটা আমি কখনোই ভাববো না। এজন্য ইমামরা বলে গিয়েছেন, লা তাখলুয়ান্না মা আমরাআ ওয়ালাউ কুনতা তুআল্লিমুহা আল কুরআন, তুমি যদি কোরআনও শেখাও কোনো নারীকে, তবু একান্তে তার সঙ্গে হবে না, কারণ কোনো পুরুষ আর কোনো নারী যদি একান্ত হয়, সেখানে 3 নম্বর আর একজন প্রধান অতিথি এমনি এসে হাজির হয়ে যায়। কি নাম তার? মাননীয় শয়তান মহোদয়, তখন এমনি চলে আসে, তখন তাকে আর আলাদা করে বলতে হয় না। এমনকি এটা ভার্চুয়াল ক্ষেত্রেও, অনেকে ভাবে এটা রিয়েল লাইফে, না, এটা ভার্চুয়াল ক্ষেত্রেও হয়ে থাকে। কিভাবে? ফেসবুকের মেসেঞ্জারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটা মাসালা জানতে চাচ্ছে,
মেসেঞ্জারের ভেতরে একটা মেয়ে একটা ছেলেকে মেসেজটা দিল, জাস্ট সেখানে একটা মেয়ে আছে একটা ছেলে আছে, তৃতীয় কেউ নাই, তাহলে সেখানেও 3 নম্বর আরেকজন গিয়ে হাজির হবে, কে সে? এজন্য শুরু হবে হয়তো সালাম দিয়ে, শুরু হবে হয়তো মাসালা দিয়ে, শুরু হবে হয়তো নামাজের দাওয়াত দিয়ে, শেষ যে হবে কি দিয়ে এক আল্লাহ ছাড়া আর কে ভালো জানে। এজন্য ইমামরা স্পষ্ট বলেছেন, যদি কোরআনও শেখাও কোনো নারীকে, খবরদার একান্তে তার সাথে সময় কাটাবা না। এজন্য নিজের বাচ্চার ব্যাপারে সাবধান। প্রাইভেট পড়ান, যদি কোনো হুজুর দিয়ে কোরআনও পড়ান, এমন পরিবেশ রাখবেন, এমনকি সে যদি বালিকাও হয়, তরুণী বাদ, সে যদি বালিকাও হয়। আমরা এমন এক ফিতনা জামানায় আছি, নারীরা একদমই অনিরাপদ, একদমই অনিরাপদ, আত্মীয়দের কাছে তো অনিরাপদ। হাজার হাজার নারী এমন আছে যার জীবনে প্রথম খারাপ ঘটনাটা ঘটে গেছে তার কোনো আত্মীয়ের দ্বারা, যা না পেরেছে বলতে, না পেরেছে সহ্য করতে। মামলা পর্যন্ত আর কয়টা যায়, মিডিয়ার কয়টা উঠে আসে, যেগুলো আসে এর চাইতে 1000 গুণ বেশি গোপনে থাকে। এজন্য কখনোই এ ব্যাপারে গাফলতি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা নারীদের কাছে একান্তে যাওয়া থেকে বিরত থাকো। এক সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেবরের বিষয়টা কেমন হবে? একই ঘরে যেহেতু থাকে, তার তো মাঝে মাঝে আসা যাওয়া করাই লাগবে। আর আইতা আল হামওয়া, নবীজি বললেন, আল হামু আল মাউত, আরে দেবর তো মরণ, দেবর তো মরণ। মরণ কিভাবে? না, এটা দেহের মরণ না, এটা ঈমানের মরণ, ঈমানের মরণ। এজন্য নারীর জন্য দেবর, পুরুষের জন্য শালী। এটা হলো এমন এক ফিতনা যে ব্যাপারে মানুষ সচেতন থাকে কম কিন্তু ক্ষতি হয় বেশি, সচেতন থাকে কম ক্ষতি হয় বেশি। আর পাপ সব জায়গায় সমান হয় না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি 40টা নারীর সাথে পাপ করে, এর চাইতে গুরুতর হলো তার প্রতিবেশী কোনো ব্যক্তির স্ত্রীর সাথে সে যদি জিনা করে। তাহলে যেখানে আপনার আস্থার পরিমাণ বেশি, আপনার প্রতিবেশিত্ব বেশি, সেই জায়গায় পাপের পাল্লাটাও কিন্তু ভারী। এজন্য সতর্ক উভয়কে হওয়া লাগবে, শুধু পুরুষকে এমনই না, নারীকেও হওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল নারীদেরকে হাঁটার ক্ষেত্রে পর্যন্ত বলেছেন, ইস্তাখির না, একটু পেছনে পেছনে হাঁটবা। মানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবা সেটা না, তোমরা একটু পরে আসবে, একটু পরে। বলবেন কেন, আগে দিয়ে দিলেও তো হতো, অগ্রাধিকার, তাহলে সামনে এগিয়ে থাকতো না। নারীরা যদি সামনে এগিয়ে গিয়ে থাকে, তাহলে পুরুষের চোখের কি অবস্থা হবে এটা পুরুষ জাতির ভালোই জানা আছে। এজন্য নবীজি বললেন, নারীরা তোমরা একটু হাঁটার সময় পেছনের দিকে থাকবা। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, কারণ তোমাদের জন্য উচিত হবে না পথের মাঝ দিয়ে হাঁটা। আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমাদের জন্য উচিত হবে পথের এক প্রান্ত দিয়ে, এক সাইড দিয়ে চলা। এমন এক জামানা ছিল, বাংলাদেশে ছিল, আমরাও পেয়েছি। যারা এখন মুরব্বী হয়েছেন তারা তো আরো ভালো যোগ পেয়েছেন। এমন বহুত নারীও আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, শহরে এই প্রবণতা কম। একজন পুরুষের ছায়া এসে পড়বে তার গায়ে, এটাও পছন্দ করতেন। পাশ দিয়ে কোনো পুরুষ হেঁটে গেলে ছাতাটা মেলে ধরতেন ওদিকে, ছাতাটা ওদিকে দিতেন, যাতে করে ওই পুরুষের ছায়াটা আসলো ছাতার উপরে পড়ে, তার গায়ের মধ্যে না পড়ে। এমনকি 1971-এর কিছু ছবিও আমি দেখেছি। ছবি ওই জামানায় তো আমার জন্মই হয় নাই, আমার হবে কোত্থেকে, আমার বাপের বিয়েই হয় নাই। তো এই জন্য ওই 1971-এর কিছু ছবি দেখেছি, রিক্সা দেখেছি পর্যন্ত ঢাকা পর্দা দিয়ে, মানুষ ঢাকা না গেলে রিক্সার উপর পর্দা দিয়ে রেখেছে। মানে এই বাংলাদেশেও একসময় এইরকম দিনদারি ছিল আলহামদুলিল্লাহ। এমনকি কাচারি ঘর বানাতো আলাদা, এটা তো আপনারা প্রায় সকলেই যাদের গ্রামে যাতায়াত আছে দেখার কথা। কাচারি ঘর, মেহমান আসলে ওইখানে, মূল ঘরের সাথে সম্পর্কই থাকবে না। এমন বহুত মানুষকে আমরা দেখেছি, যুগের পর যুগ পার হয়েছে, ভাবির গলার আওয়াজটাও শোনে নেই, গলার আওয়াজও শোনে নেই, এই পরিমাণ সচেতনতা অবলম্বন করেছে। এমনকি এমন বহুত নারীও আছে, কোনো পরপুরুষ যদি কোনো পাত্রে খেয়ে যায়, কোনো গ্লাসে, কোনো প্লেটে, কতবার যে ধোয় হিসাবই নাই, তার ভেতরে একটা দ্বিধা কাজ করতে থাকে যে এটারে আগে তার সম্পূর্ণ স্পর্শ এবং আলামত এখান থেকে সরাতে হবে। তো এগুলো যে শরীয়ত এভাবেই ফরজ করে দিয়েছে তা না, কিন্তু তাদের ইগো, আত্মমর্যাদাবোধ এটা ছিল। দামি জিনিসেরই তো আত্মমর্যাদাবোধ থাকবে। কিন্তু আল্লাহ মাফ করুক, এই বাংলাদেশে সবচাইতে সস্তা যেই জিনিস হয়ে গিয়েছে এখন, সেটা হলোই নারীর ইজ্জত। সবচাইতে সস্তা, এমনকি পানির চাইতেও কখনো কখনো এর দাম কমে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। এজন্য দেখেন না, রোজা রমজানের দিনেও বাথরুমের মধ্যেও ধরা পড়ে। আল্লাহ হেফাজত করুক। একদিকে এই কাজগুলো যারা করে ওদের রুচিটাই চিন্তা করেন, আবার যারা প্রচার করে ওদের রুচিটাও চিন্তা করেন। আর এগুলোর বিচার আবার কেউ চাইবে না, শাহবাগীরা তো চাইবেই না, নারীবাদীরা তো বলবেই না। এগুলোর বিচার চাইলে তো ওদের একটা ইজ্জত থাকবে না। ইসলামের আইন বা ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, এদের অনেকের ভেতরে ভয় থাকে। কি ভয় জানেন? এজন্যই দেখবেন সাংবাদিক সুযোগ পেলেই বলে, আপনারা ক্ষমতায় গেলে কি হাত কাটবেন? আরে কি রে ভাই, এত প্রশ্ন থাকতে হাত কাটার প্রশ্নটা আগে কেন? ইসলাম মানে খালি হাত কাটা? ইসলাম তো এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তুমি তো এটা বলো না যে আপনারা ক্ষমতায় আসলে কি দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস দূর হবে, নারীর ইজ্জত রক্ষা হবে, মাদক বন্ধ হবে, কিচ্ছু বলো না। ইনসাফ প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে, এগুলোও বলো না। খালি বলো হাত কাটবেন। এই ভয় কেন?
তার মানে এই ভয়ের পেছনে যে কারণ নাই তা না, কারণ আছে। সে কারণ হলো 10 দিরহাম পরিমাণ কেউ চুরি করলে ইসলামী শরীয়তের সাজা অনুসারে তার হাত কাটা যায়। এক একজন যেই হারে চুরি করেছে, ওদের তো ভাই নিজের হাত নিয়ে ভয় থাকবে, এই পরিমাণে চিন্তা করবে প্রচলিত আইনে বিচার হলে কয় মাস জেল খেটে বের হলে আরো লাভ আছে। নির্বাচন আসলে লেখা যাবে কারাবন্দী মাজলুম জননেতা, অন্তত একটা ডিগ্রি বাড়বে, ডিগ্রি যেটা পড়ালেখা করে অর্জন করা যাবে না এমন ডিগ্রি বাড়বে। কিন্তু হাত মোবারকে যদি কেটে দেয়, নির্বাচনের আগে গিয়ে ভোট চাইবে কিভাবে? পাবলিকরা যদি বলে সম্মানিত ভাইয়েরা আমার একটা ভোট দেন, আপনার জানমাল আমার হাতে নিরাপদ থাকবে, পাবলিক যদি দেখে নেতাজির হাতে তো নাই মাশাআল্লাহ, ভোট তো দিবে না, জুতার বাড়ি একটাও নিচে পড়বে না, দুই একটা পড়লে সেটা আবার উঠিয়ে দিয়ে দিবে। এজন্য তাদের ভেতরে এই ভয়টা কাজ করে। আল্লাহ রাসূল এত সতর্ক ছিলেন নারীদের বিষয়গুলোতে, একটা দরজায় আলাদা রেখে দিয়েছিলেন। নবীজি বলেন, নবীজির ঘর কিন্তু মসজিদে নববীর সাথেই ছিল। রিয়াজুল জান্নায় যাদের যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা হয়তো দেখার তৌফিক দিয়েছেন, ওই মসজিদের সাথে ঘর, ছোট ঘর, একদম চিপা ঘর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরও বলেছিলেন সাহাবীদের অনুমতি নিয়ে, লাউ তারাকনা হাযাল বাবা লিন-নিসা, ঘরের এই দরজাটা যদি নারীদের জন্য আলাদা রেখে দিতে পারতাম। সাহাবীরা বুঝে ফেললেন নবী কি বোঝাতে চাচ্ছেন। ওই ঘর দিয়ে নবীর আত্মীয় সাহাবীরাও কোনোদিন ঢোকেন না। এমনকি আব্দুল্লাহ বিন ওমর, যার বোন নবীর স্ত্রী, তিনিও বলেন ওই দরজা দিয়ে কোনোদিন প্রবেশ করি নাই, নারীদের জন্যই খাস ছিল, নারীরাই আলাদা করে সেখানে চলতো। অথচ এই পরিমাণ সতর্কতার কি দরকার ছিল? যেখানে পর্দার বিধান আছে, যেখানে অশ্লীলতা নিষিদ্ধ করা হয়েছে, যেখানে নারীদের দিকে চোখ দেওয়া নিষেধ, কত কিছু নিষেধ, এরপরও বললেন। এমনকি চিন্তা করেন আল্লাহ রাসূল 63 বছরের জীবন কাটিয়েছেন, হাদিসে আছে তার হাত কোনোদিন কোন নারীর হাত স্পর্শ করেনি। হাত, জাস্ট হাত। এমনকি বহুত নারী বায়াতও দিয়েছে নবীকে, কিন্তু হাত স্পর্শ করে না। পুরুষের বায়াতের ক্ষেত্রে হাত স্পর্শ করতেন, নারীর ক্ষেত্রে এটাও করতেন না। এভাবে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রসুলের এই সাহাবীদের উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন এই নবীর স্ত্রী, এদের কাছেও কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইবা। কোরআনের আয়াত, ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এতে কি হবে? তোমাদের দিলও পবিত্র থাকবে, তাদের দিলও পবিত্র থাকবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এজন্য নবী স্পষ্ট বলেছেন, চোখ যদি ভুলেও কখনো পড়ে যায়, নজর একটাই যাতে থাকে, দ্বিতীয়টা যাতে না হয়। কেন? প্রথম নজরটা যেহেতু ভুলে পড়েছে, এজন্য এটা মাফ হবে। দ্বিতীয়টা যেহেতু ইচ্ছাকৃত, এজন্য এ ব্যাপারে সতর্কতা অবলম্বন যেহেতু করো নাই, আল্লাহ তাআলা তোমার আমলনামায় পাপ লিপিবদ্ধ করবে। ইসলাম এই জিনাকে না খালি, এজন্য কোরআন যদি পড়েন দেখবেন বহুত পাপের ব্যাপারে বলেছে, চুরি কইরো না, মদ খাইও না, এই কইরো না, সেই কইরো না। জিনার ব্যাপারে বলেন নাই জিনা কইরো না, আল্লাহ বলেছেন জিনার ধারে কাছেও যাইও না। এক কথা না, জিনা করো না এটা বলেননি, বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। তার মানে ধারে কাছে যাওয়া বলতে যা বোঝায়, কথা বলা, চোখ দিয়ে দেখা, আরো যা কিছু করা, ইসলাম এগুলোকে হারাম করেছে। এমনকি ফতোয়ার কিতাব পড়লে পাবেন, কেউ যদি কোনো পশুর সাথে যৌন চাহিদা পূরণ করে, নাউযুবিল্লাহ, এরকম নিকৃষ্ট রুচিরও কিছু লোক থাকে সমাজে, কেউ যদি কোনো পশু, কোনো ছাগল, কোনো গরুর সাথেও যদি নিজের চাহিদা পূরণ করে, তাহলে বিচারক ওই লোকরে, ওই পাপীরা তো বিচার করবেই, কিন্তু যেই পশুর সাথে করেছে সেটাকেও জবাই করে ফেলা হবে। বলবেন কেন? ওই পশুর পাপ কি? পশুর পাপ নাই, পশুর কোনো পাপ নেই, কিন্তু জবাইয়ের কথাটা এজন্য এসেছে যতদিন সেটা জীবিত থাকবে সমাজের মধ্যে আলোচনাটা জারি থাকবে। ওইটা দেখলেই মানুষ বলবে চিনছস নি ছাগলটা, এটা কিন্তু ওইটা। এই যে পাপের আলোচনাটা সমাজে জারি থাকবে, ইসলাম চাই পথটাই বন্ধ হয়ে যাক। তো যদিও তার পাপ নাই, জবাই করে মানুষ গোশত খেয়ে ফেলুক, এটা নাই হয়ে যাক দুনিয়া থেকে, কিন্তু ওই আলোচনাটা জিন্দা থাকুক সমাজে, ইসলাম এটাও চায় না। এই পথও ইসলাম বন্ধ করে দিয়েছে। তো সুতরাং নারীদের ব্যাপার ইসলাম কতটা সতর্ক, আশা করি মৌলিক কিছু ধারণা চলে এসেছে। আর যেহেতু সময় নেই আজকে আমরা আলোচনা দীর্ঘ করব না, জাস্ট দুইটা পয়েন্ট বলে শেষ করি। এক নম্বর হলো ইমাম আলা বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নারীর দিকে তাকাবানো তো তাকাবানা, কোন নারীর যদি সে কোনো চাদর গায়ে দিয়ে থাকে, কোনো বোরকা পরে থাকে, ওইটার দিকেও নজর ফেলবা না। লা তুতবি বাসারাকা রিদা আমরা ফাইন্না নাজরাতা তাজআলু ফিল কলবি শাহওয়া, কারণ এটাও তোমার দিলের ভেতরে একটা চাহিদা সৃষ্টি করবে, এটাও তোমার ঈমানের জন্য ক্ষতি হবে। আপনারা এই আয়াত সকলে জানেন না যে নামাজ অশ্লীল কাজ থেকে ধারণ করে? সবাই তো জানেন আশা করি। 21 নম্বর পড়ার প্রথম আয়াতই এটাকে ভিন্ন আর একটা অর্থ নেওয়া যায় কি জানেন? নামাজ যেভাবে অশ্লীল কাজ থেকে বারণ করে, কথা উল্টা, অশ্লীল কাজও নামাজ থেকে বারণ করে।
নামাজ প্রতিটা জিনিস তার বিপরীত জিনিসকে মিটায় দেয়, এটা তো জানেন। একটা জিনিস তার বিপরীত জিনিসটাকে দূর করে দেয়, স্বাভাবিক ব্যাপার। এজন্য নামাজ যেমনি ভাবে মানুষকে পাপ থেকে ফিরায়, পাপও মানুষকে নামাজ থেকে ফিরায়। এই যে যারা নামাজের ব্যাপারে গাফেল, বড় একটা কারণ তারা পাপ ছাড়তে পারে নাই। যদি পাপ ছাড়তো, আল্লাহর প্রিয় হতে পারতো, আল্লাহ নিজেই তাদেরকে তার সামনে দাঁড় করিয়ে দিত। এজন্য এই নারী সংগঠিত পাপ এমন পাপ, ওই যে শুরুতে হাদিস বলেছিলাম বুখারী মুসলিমের, এটার ফিনিশিংটা দেই এখান থেকে। ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, বনি ইসরাইলের মধ্যে নবী মূসার মৃত্যুর পরে যখন তাদের মধ্যে কিছু বেশ্যা ঢুকে গেল, এটা পরিকল্পিত ছিল তাদের চরিত্র নষ্ট করার জন্য, তখন তাদের সাথে ঢুকে তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করলো, ক্ষতি হয়েছিল। আমার আল্লাহ এমন এক আযাব পাঠিয়ে দিলেন, এমন মহামারী ছড়ালো, একদিনের ভেতর 70,000 মানুষ মারা গেল। একদিনে। আপনি বলবেন এটা অতীত, বর্তমানের সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক জানেন? নবীর কথায় বিশ্বাস আছে তো সবার? আল্লাহ নবী সত্য বলেন না মিথ্যা বলেন? নবীজি বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায়, প্রকাশ্যে, আল্লাহ তাদের ভেতরে দুইটা জিনিস পাঠাবেই পাঠাবে। একটার নাম হলো মহামারী, আর একটার নাম হলো দুর্ভিক্ষ। এবং নবীজি বলেন, এমন মহামারী, এমন দুর্ভিক্ষ যেটা অতীতে কখনো ছিলই না, নিত্য নতুন। কয়টার ভ্যাকসিন বানাবেন? কয়টার ওষুধ আবিষ্কার করবেন? নবী যেটা বলেছেন সত্য, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। আমাদের রাষ্ট্রীয় অভিভাবকরা এটা বুঝতে চায় না। তারা ভাবে রাস্তা বানালেই খেলে দেশের উন্নতি হয়, তারা ভাবে ব্রিজ করলেই শুধু দেশের উন্নতি হয়। তো তাদের চিন্তা করা দরকার, আল্লাহর গজবের পথ যতদিন বন্ধ না করবে, যতদিন এমন পাপ সমাজ থেকে দূর না করবে যেগুলোর কারণে গজব নেমে আসে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি আসবে না, আসা সম্ভব না। না হলে জিনিস পরে থাকবে, ভেতরে যদি আল্লাহর গজব নেমে আসে, ওই জিনিস দিয়ে কি কাজ হবে? দেখেন না দুনিয়া কেমন জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে, আবার হামটাম ছড়াচ্ছে, একের পর এক আসছে। আপনার কি ধারণা আল্লাহর আদেশ ছাড়া হচ্ছে? প্রশ্নই আসে না। তো পাপ যত বাড়াবেন, আল্লাহর গজবের জন্য তত বেশি প্রস্তুত থাকতে থাকেন। সুতরাং পুরুষ জাতির জন্য সবচাইতে ক্ষতিকর যে ফিতনা, এটার ব্যাপারে মৌলিক কিছু আলোকপাত করলাম। না হলে এই নির্দিষ্ট সময়ের ভেতর এই বিষয়ের হক আদায় করে কথা বলা সম্ভব না। আশা করি মৌলিক ধারণা ক্লিয়ার হয়েছে।